শিল্প কারখানায় অস্থিরতার পেছনে ছাত্র জনতার আন্দোলনে পরাজিত শক্তি ও তাদের দোসরদের দায়ী করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ষড়যন্ত্র প্রতিরোধে শ্রমিক দলের নেতাকর্মীদের সোচ্চার থাকার আহ্বানও জানান তিনি। আর স্বৈরশাসক শেখ হাসিনার মদতপুষ্ট দুর্নীতি দমন কমিশনের পুনর্গঠনের দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। রিপোর্ট করছেন জাহিদ রহমান। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক দলের নেতাদের সঙ্গে মত বিনিময়ে অংশ নেন বিএনপির সিনিয়র কয়েকজন নেতা। এ সময় শ্রমিকদের বেতন ভাতা নিয়মিত নিশ্চিত করার আহ্বান জানান নজরুল ইসলাম খান। শৃঙ্খলা ভঙ্গ করলে বা অন্যায়ের সাথে জড়িত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। কি পরিমাণ পাপ করেছে, কি পরিমাণ অপরাধ করেছে যে তাদেরকে দেশে থাকা সম্ভব হলো না। চট করে এই পরাজয় হজম করতে যাবে তারা, নানাভাবে চেষ্টা করবে যাতে করে এটা বিঘ্নিত করা যায়। শ্রমিকের ন্যায্য দাবি অবশ্যই আদায় হবে। এই নামে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতেছে তাদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে। এদিকে বিএনপির ত্রাণ কার্যক্রমের সবশেষ অবস্থা জানাতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বিগত সরকারের সুবিধাভোগীদের অবিলম্বে বিদায় করতে হবে। দুদুকে ওনাদের আত্মীয় স্বজন, ওনাদের সুযোগ সুবিধাভোগী লোকদেরকে বসিয়ে রেখে তৎকালীন বিরোধী দল সহ দেশের মানুষের উপর নির্যাতন চালানো হয়েছে। এই সমস্ত সুবিধাভোগীদেরকে ছেটিয়ে বিদায় করা সরকারের দায়িত্ব। অন্যদিকে ছাত্র জনতার আন্দোলনে নিহত গোলাম রাব্বানীর বাবার হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুদান তুলে দেন রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, অপরাধীদের ক্ষমা করার সুযোগ নেই। ট্রাইব্যুনাল তৈরি করে যারা দায়ী, আমরা সবাই চিনি তাদেরকে সেইখানে বিচার করতে হবে। এটা নিশ্চিত করতে না পারলে আমরা এই শহীদ, এই শিশু কিশোরদের আত্মাকে আমাদের অপমান করা হবে। জাহিদ রহমান, RTV, ঢাকা।